Hi friends, welcome back to my channel once again. Hi friends, আজকে তোমাদের আমি চাইনিজ চপসুই করে দেখাবো। ঠিক আছে, তো দেখতে থাকো। ফার্স্ট আমি নুডলসগুলোকে বয়েল করে রাখলাম। এখানে একটু অয়েল ছিটিয়ে দিয়েছি। এরপর বয়েলড নুডলসগুলোতে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে আর একটু সামান্য নুন ছিটিয়ে এরকম মেখে রেখে দেব। অল্পটুকু আপনারা জলও ব্যবহার করতে পারেন যাতে বাইন্ডনেসটা ভালো হয়। তারপর এখানে আমি অয়েল গরম করেছি, এটাকে আমি ফ্রাই করব। আমি একটু কম তেল নিয়েছি, আপনারা চাইলে আর এর চেয়ে বেশি তেল নিতে পারেন। রেস্টুরেন্টে সচরাচর এই নুডলসগুলো ফ্রাই একটু ডুবা তেলে করে, কিন্তু আমরা তো সেটা বাড়িতে পারবো না ডুবা তেলে করতে, তাই আমি অল্পটুকু তেলে করেছি। ক্রিস্পি হয়েছিল, আপনারা সেই বুঝেই করবেন যাতে তেলটা নষ্ট না হয়, কেন কি তেল রিউজ করাটা এতটা ঠিক না। আর চপসুইয়ের গ্রেভির জন্য আমি আজকে মাশরুম ব্যবহার করেছিলাম। আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন বা ভেজ চপসুইও করতে পারেন উইথ ভেজিটেবলস। আমি এটা মাশরুম চপসুই করেছিলাম, তো এই রেসিপিটাও এর সাথে দিচ্ছি। ফার্স্ট অফ অল মাশরুমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম গরম জল দিয়ে, আর নিগড়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর আমি ওগুলোকে 2 টুকরো করে একটু ড্রাই হতে রেখে দিয়েছিলাম। আপনারা কটন ক্লথস দিয়ে এটাকে মুছে মুছে নিতে পারেন যাতে জলটা ভালোভাবে চলে যায়। দেন মাশরুমের উপর যখন ড্রাই হয়ে যাবে, মাশরুমের উপর কর্নফ্লাওয়ার একটু, তারপরে ময়দা, গোলমরিচের গুঁড়া, নুন দিয়ে ভালোভাবে ড্রাই জাস্ট ম্যারিনেট করে রাখলে হলো, উইদাউট ওয়াটার। যেহেতু আমরা নুন দিয়েছি ওখান থেকে নিজেই জল বেরোবে। এই দেখুন, ওগুলো ব্যাটারটা ভালো করে মাশরুমের সাথে মিক্স করে এই তেলে একটা করে ছেড়ে দিন। আপনারা ইচ্ছা করলে এইভাবে পকোড়া করেও মাশরুম খেতে পারেন, তাতেও বহুত টেস্টি ফিল হয়। এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি 2টো খেয়ে নিয়েছি গরম গরম থাকা অবস্থায়। আর এইদিকে চপসুই গ্রেভিটা বানানোর জন্য আমি একটু রসুন, পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনি বেল পেপারও নিতে পারেন, আমার কাছে বেল পেপার অ্যাভেলেবেল ছিল না, তাই কয়েকটা ভেজিস নিয়েছি, কিন্তু রসুন এখানের জন্য মাস্ট। ফার্স্ট অফ অল আমি রসুনগুলোকে কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছিলাম, মানে বার্ন ফ্লেভার একটা দেওয়ার চেষ্টা করছিলাম। দেন অনিয়নটা অ্যাড করলাম। পুরাটা সিদ্ধ করতে হবে না, জাস্ট একটু ক্রাঞ্চিনেসটা থাকলে ভালো লাগে খেতে। এরপর আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিয়েছি। তারপর যা যা মশলার প্রয়োজন, লাইক ব্ল্যাক পেপার, মিক্স হার্ব, অল্পটুকু নুন, এগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু এটা চাইনিজ রেসিপি, এটাতে সস তো মাস্ট। এখানে আমি চিলি সস, টমেটো সস আর সয়া সস মিক্স করে একটু অরিগেনো দিয়ে ভেজিসের উপর দিয়ে দিলাম। তারপর অল্প সটে করে নিচ্ছি। অল্পটুকু টেস্ট করাতে নুন একটু কম ছিল, তাই সামান্য নুন দিয়ে দিয়েছি। আপনারা টেস্ট করেই নুন দেবেন, বিকজ সসেসগুলোর মধ্যে নুন অলরেডি থাকে, তাই নুনটা টেস্ট করেই আপনারা অ্যাড করবেন। এরপর আমি কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করে দিলাম থিকনেসের জন্য।
আপনারা প্রয়োজনে আর একটু জল মেশাতে পারেন, যে যেরকম গ্রেভি খায়। আমার একটু গ্রেভিটা ভালো লাগে, তাই আমি আর একটু জল অ্যাড করলাম। এরপরে লাস্টে আমি মাশরুমগুলো অ্যাড করে দিয়েছি। অনেকটা মাশরুম ছিল, আমি আগে ফ্রাইড মাশরুম একটা একটা করে রান্না করছিলাম আর খাচ্ছিলাম, তাতেই কম লাগছে। আমার হার্বসের গন্ধটা একটু বেশি ভালো লাগে, তাই আমি উপর থেকে একটু হার্বস ছড়িয়ে দিয়েছি। বাস আমাদের চাইনিজ চপ সুইর চিলি মাশরুম রেডি। আর নুডলস তো আগেই রেডি ছিল। এটা আমি প্লেটিং করে নিলাম ক্রিস্পি নুডলসের সাথে। এই চিলি মাশরুমটা মিক্স করে খেতে খুবই দারুণ ছিল। আপনারাও এই রেসিপিটা ট্রাই করে ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা রাতের ডিনার হিসাবেও খেতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, অ্যান্ড ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ আসি, পরে আবার আরেকটি নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।